ফিলিস্তিনের গাজায় নতুন করে যুদ্ধবিরতি প্রস্তাবের প্রয়োজন নেই বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা বলেছে যুক্তরাষ্ট্রের দেয়া যুদ্ধবিরতি প্রস্তাব এরই মধ্যে মেনে নিয়েছে হামাস। প্রস্তাবটি এখন মেনে নিতে হবে ইসরায়েলকে, প্রয়োজনে তাদেরকে চাপ দিতে হবে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে। হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংকট নিরসনে যুক্তরাষ্ট্র নতুন করে একটি যুদ্ধবিরতি প্রস্তাব উপস্থাপন করতে পারে বলে ধারণা করা হচ্ছিল। বিবৃতিতে হামাস বলেছে, দক্ষিণ গাজার ফিলাডেলফি করিডোর থেকে সেনা প্রত্যাহার না করতে অবিচল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এর মাধ্যমে তিনি মূলত যুদ্ধবিরতি চুক্তির প্রচেষ্টাকে ব্যাহত করতে চান। বিবৃতিতে আরও বলা হয়, নেতানিয়াহুর ফাঁদ ও কূটকৌশলের বিরুদ্ধে আমরা সতর্ক করছি। আমাদের জনগণের উপর আগ্রাসন দীর্ঘায়িত করার জন্য তিনি চুক্তি সংক্রান্ত বিভিন্ন আলোচনা ব্যবহার করেছেন। গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় 250 জনকে জিম্মি করে হামাস। ওই হামলায় নিহত হন অন্তত 1139 জন। সেদিন থেকেই গাজায় তাণ্ডব চালাচ্ছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত 40,691 ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রতিনিয়ত কেবল সংখ্যাটি বেড়েই চলেছে। এমন পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে হামাস ও ইসরায়েলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ বেশ কয়েকটি দেশ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে গত 31 মে নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির ওই প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। হামাস বলেছে তারা গত 2 জুলাই যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবটি মেনে নিয়েছে। আহমেদ শাফি, চ্যানেল আই।